বাবা বাবা বাবা, এ কি হলো? এত কিছু খেয়ে গায়ে শক্তি হচ্ছে না তোমার? এখনো শুয়ে আছো? বাহ বাহ বাহ, চমৎকার। আবার হুঁ করে আওয়াজ দিচ্ছে। এত খেয়ে, এত করে সারাদিন রাত খালি খাওয়া খাওয়া, এই মাত্র একটা ভালো টিফিন করলে, আবার এখন শুয়ে আবার এই মাথা থেকে ও মাথা গড়াচ্ছ। হ্যাঁ, আর তুমি এত খোটা দিচ্ছ কিসের জন্য? এত খোটা দিচ্ছ কিসের জন্য? তা কি এমন খোটা দেবো না? খেয়েছো? তোমাকে কি চিমটি কাটবো? এত খোটা দিচ্ছ কেন? চিমটি কি কাটলে এমন তো গায়ে খেয়েছো? লাগবে, খোটা দিলে তো গায়ে, চিমটি কাটার থেকে বেশি জোরে লাগবে আমি জানি, তাতেও তো তোমার হচ্ছে না। আমার খুব হামি পাচ্ছে, দুর্বল হয়ে গেছি আমি। দুর্বল হয়েছো? এত খাওয়া খাওয়ার পর দুর্বল হয়ে গেছো? কি এমন খেয়েছি? এমন করে খোটা দিচ্ছ তুমি আমাকে? তুমি না বড্ড খোটা দেওয়া শিখে গেছো আজকাল। সকাল কি এমন দুপুরবেলায় মাছ খেয়েছি? ভাত খেয়েছো, বিকেলবেলায় টিফিন করেছো, দুপুরবেলায় দই কি খেলে। কি করেছি? শুধু কি খাচ্ছি? একটু নিমকি ভাজা, একটু বিস্কুট, একটু ওই মিষ্টির দোকানে চপ, মিষ্টির দোকানে নিমকি, মিষ্টির দোকানে সিঙ্গারা, আর এইটুকু মুড়ি। ব্যাস। এখানেই হয়ে যায়। এরপর আর কি দরকার হয় তোমার? এরপরে খাবো যদি না। শোনো, এরপরে যদি না ঢোকে, না পেট ভরে না, তাহলে এক কাজ করবো, ওই পেট্রোল পাম্পের থেকে পেট্রোল নিয়ে আসবো। পেট্রোল এবার ব্যাস গাড়ি আছে তো। ট্যাঙ্কির ভিতরে ঢুকিয়ে। গাড়ির ট্যাঙ্কিতে ঢোকাবো, গাড়ির ট্যাঙ্কিতে গাড়ির ঢোকাবো, তার ট্যাঙ্কি, জন্য তো। হুম। তাই বলো, গাড়ির ট্যাঙ্কি দিয়ে দিলে গাড়ির ট্যাঙ্কি পেট ভরবে, আমার তো পেট ভরবে না। যাই হোক, এখন না, শোনো না। শোনো বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার। বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘলাটা সবই শুনলাম। আর কিছু খাওয়ার অর্ডার ফার্ডার আমাকে করবে না, পরিষ্কার কথা বলে দাও, আমি কিন্তু যেতে পারবো না, পরিষ্কার কথা বলে দিলাম। ভুল করছো কেন? বাইরে বৃষ্টি হচ্ছে বলে তুমি আমার খেয়ে জন্য নিতে পারছো। দুটো রুটি বানিয়ে দাও। নিজে তো খেয়ে পেট ভরেছো, ভর্তি করেছো, আর তো কিছুই বাকি নেই, জায়গা মনে নেই, আমাকে দুটো রুটি বানিয়ে দাও। বাইরে আমি এখন যেতে পারবো না, কিছু আনার কথা আমাকে বলবে না, পরিষ্কার কথা বলে দিচ্ছি। তথাপি এই জায়গাটা থেকে অন্তত বিরত থাকো কিছুক্ষণের জন্য, ওকে? তুমি কষ্ট দিলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, দেখো। দেখো, তুমি আগেই বললে বাইরে তোমার যাবো না। আবার আমি কি বাইরে যাওয়ার কথা তোমাকে বলবো? মানে তোমার কি চোখ দিয়ে জল বেরিয়েছে কি আমার জন্য না খাওয়ার জন্য, কোনটা? এই যে তুমি একটু আমাকে বুঝে গেলে আমি তোমাকে বাইরে যেতে বলবো খাবারের জন্য, এই কথাটা শুনে আমার চোখ দিয়ে দেখো কত জল ঝরে যাচ্ছে, দেখো। ওই খাবারের জন্যে বলেছি বলে চোখ দিয়ে জল বেরিয়েছে, কিন্তু আমার জন্য তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল বেরোবে না গো, ওই কথা বলো না আর। না, এখন বাইরে বৃষ্টি হচ্ছে, আমার মনে কি দয়া মানে আমি তোমাকে বাইরে পাঠাবো? বললাম আমি তো। শুধু বাইরে পাঠাতাম না, আমি শুধু বলতাম ঘরে কাঁচা কুমড়ো আছে, একটু ময়দা মেখে দাও, কটা লুচি করি। এ বাবা গো, ফুলকো করে কত বেশি না। করছি তোমার কথাবার্তা। তোমার চারটে আমার ওঠো তো তুমি, ভালো। সব বাজে কথাবার্তা দিয়ে। কচি কলা পাতা নিয়ে এসছে এখানে কথাবার্তা। আমার আমার দুটো কথা কুমড়া। আজকে তুমি কচি কলা পেতে বাবা, তুমি যেমন করো বাবা রে বাবা, তুমি এমনি নিম পাতা হতে পারো, তোমার হাসিটা খুব মিষ্টি। দাও না একটু ময়দা আচ্ছা, মেখে। পটানো মার্কা কথাবার্তা তুমি বাদ দিয়ে। চারটে, আমি 6টা, আর ছেলের জন্য 4টে। বাহ, বাবা। 12টা লুচি, জোর হলে 15টা লুচি করো। উঠে গিয়ে শোনো, মেখে দাও। উঠে গিয়ে আমার জন্য দুটো রুটি বানিয়ে দাও, আমি খেয়ে রাম রাম ঠাকুরের নাম নিয়ে শুয়ে পড়ি। এবার তুমি কচুরি খাবে না, কুমড়ো খাবে না, আলু খাবে না, পটল খাবে, সে তোমার ব্যাপার, আমার কিছু জানার ওইটাই তো দরকার বুঝে। প্রবলেম, একা একা খেতে পারি না, ওইটাই তোমার প্রবলেম। আর সমস্ত ভাত তরকারি কি হয়েছে, নষ্ট হয়ে যাবে নাকি? ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কালকে খাবো, তাতে কি হয়েছে? হুম। তাই একটু খেলে কি হয়? কালকে তুমি জানি কিরকম একদম একদম মানে কি বলবো, কোন বেরো শিখলো, কোনো খাওয়া দাওয়া বাইরে ও। থেকে বৃষ্টি হচ্ছে, ফুলকো ফুলকো লুচি আসবে, একটু গরম গরম খাবো, তা না ফ্রিজে ভেজে আমার জন্য রুটি করে তুমি ভাত তরকারি খাও। ও। বেরো শিখ মানুষ। আমি আমি এর জন্য তুমি বেরো শিখ বলে তুমি ভাবলে যে তোমাকে আমি দোকানে পাঠাবো বৃষ্টির মধ্যে। যাও না লক্ষ্মী, একটু ময়দা মেখে দাও, দেবে? তোমার কথা মতো যদি আমি যেতে পারতাম বা করতে পারতাম, তাহলে আমি রসিক হতাম। আর যেই আমি কথা ব্যতিক্রমে, তখন বিয়ে রসিক হয়ে গেলাম। ऐसा करे मेरे ताबीज पारा तूने। এই মাত্র বললো শরীর দুর্বল, আর এই সময় তো শরীর একদম পুরো তলবারে উঠেছে, একদম পুরো ফুটে উঠেছে, ব্লিঙ্ক করে। গড়াতে ইচ্ছে করছে, দেখো আমি কত সুন্দর পা ঘোরাতে পারি, দেখো। হ্যাঁ, তুমি সব ঘোরাতে পারো বুঝলাম, এবং ঘুরিয়ে ঘুরিয়ে তো। তোমাকেই পারলাম না, শুধু তোমার মনটাই ঘোরাতে পারলাম না। এত সুন্দর কচি গলা ব্যথা করে কথা বলছে, তবু তো শুনছে না, এর জন্য তোমার সাথে ভালোভাবে কথা বলি না। কারণ এত বেরোর সময় সে সময় তো ভালোভাবে কথা বললে বোঝে না। ও, কি করে বুঝবে? নিজে তো ভালো করে খেয়ে নিয়ে সারা বিছানা ওই মাথা থেকে এই মাথা গলাচ্ছ। কি এমন খেয়েছি? এইটুখানি যে ঝটকা লাগে বিস্কুট বলে চাল কোনা ওটা খেয়েছি, একটু নিমকি খেয়েছি, সব মিষ্টির দোকানের জিনিস। হুম। আমি তো? মিষ্টি খেয়েছি, মিষ্টি তো কোনো নিরামিষ জিনিস ভালো লাগে খেতে। তো আমি এখন একটু পেঁয়াজ দিয়ে, হুম। কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আলু আর কুমড়োটা ডুমো ডুমো করে কাটবো, কেটে বেশ পরিমাণ তেল দিয়ে সুন্দর করে করবো, আর ফুলকো ফুলকো করে একটু মোটা মোটা করে ফুলকো করে লুচি করবো। তুমি ময়দা আমি মেপে দিচ্ছি কত কি করব, কি করব, আমি আবার কি করব? একটু ময়দা মেখে দিবা, আমার হাতে জোর নেই, দেখো হাতগুলো ফুলে যায়, মাখলে জানো। আমি কোনো কিছু করতে হবে না, আমার জন্য দুটো রুটি বানিয়ে দাও, খেয়ে আমি শুয়ে পড়বো, ব্যাস। আর কোনো কথা আমার সঙ্গে বলবো না তো, মাথা গরম করার কথা বলবো না, চুপচাপ যাও, ওঠো তো, উঠে যাও। আটাটাও তো আমি
দিয়েছি। যাও, যাও। শোনো শোনো শোনো, আমি বলছি ঠিক আছে, তোমাকে ময়দা মেখে দিতে হবে না, আমি বানিয়ে তুমি খাবে তো? হ্যাঁ? সেটা বলো, আমি বানিয়ে দিলে খাবে তো? তো অবশ্যই খাবো, কেন খাবো না? একা একা খেতে পারি না, খাবে তো? হ্যাঁ পারবে অবশ্যই তো? খাবো, পারবে তো? অবশ্যই অবশ্যই। খাওয়ার বেলা জিভ বেরিয়ে যাচ্ছে, অথচ মাখতে হলে কষ্ট করে, ইচ্ছা সবই আছে, শুধু আমার দিয়ে খাটনি করানো, তাই না? অবশ্যই অবশ্যই। বেরোসি মানুষের সাথে করে তোমার মানুষটা নেই। ও আমি বেরোসিক না? খাওয়ার বেলা জিভ করে, অথচ করার বেলা হাত পা নড়ে না।